আচ্ছা চলতে আছে তো? হ্যাঁ 2 দিন রয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। এখন আছি আঞ্চলিক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাফিয়া ট্রেডার্সে, যেখানে হার্ডওয়্যারি, স্যানিটারি এবং ইলেকট্রনিক্সের সব প্রোডাক্ট পাওয়া যায়। তো আমাদের নতুন সংস্থা দেখতে পাচ্ছি ইকোফ্লো ডেল্টা 3। আমাদের কাছে ইকোফ্লো ডেল্টা 3 বাদেও আছে ইকোফ্লো ইনএনএট ছিল রিভার 3 এবং রিভার 2। তো আজকে আমি দেখাতে যাচ্ছি ডেল্টা 3 আনবক্সিং ভিডিও। এই হচ্ছে বক্স কন্টেন্ট, বক্সের কিছুই নেই, পাশে রেখে দিচ্ছি। বক্সের মধ্যে ইকোফ্লো ডেল্টা 3 আইপিএস এবং সাথে কি আছে চলো দেখা যাক। একটা এসি কেবল, যেটা থেকে কারেন্ট থেকে এটা চার্জ হবে। একটা হচ্ছে সোলার ইনপুট কেবল, পাশাপাশি রয়েছে একটা ডিসি কেবল এবং এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল। সিম্পল সবকিছু এখানে। কাজে আসুন। আপনার এই আইপিএসটার মূল সুবিধা হলো এটা দিয়ে আপনি একই সাথে চাইলে ফ্রিজও চালাতে পারবেন। যদি আপনার এসি আউটপুট 1800 থেকে 3600 পর্যন্ত আপনার সার্চ ক্যাপাসিটি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে এসি চলবে এটা থেকে সর্বনিম্ন 2 ঘন্টা। পাশাপাশি এটা দিয়ে আপনি দোকানের যত কিছু আছে সব কিছু চালাতে পারবেন অবিরত, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা চলবে যদি ফুল লোড দিই। দেখতে পাচ্ছি 4টা এসি আউটপুট পোর্ট আছে, 2টি আছে ইউএসবি-সি, 2টি আছে ফাস্ট চার্জিং পোর্ট এবং পিছনে দেখতে পাচ্ছি এখানে আছে ইউএসবি আউটপুট, এখানে আছে এসি ইনপুট, এখানে আছে সোলার ইনপুট এবং এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি যদি কেউ লাগাতে চায় সেক্ষেত্রে একটা পোর্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার গাড়ি থেকে চার্জ করার জন্য এটা পোর্ট। এটাকে অন করার জন্য শুধুমাত্র এখানে একটা বাটন প্রেস করলেই হয়। প্রেস করে যেমন প্রেস করার সাথে সাথে এটা কিন্তু ওপেন হওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন 30% চার্জ আছে। এটা যদি 0%-এ নামে সেক্ষেত্রে 0 থেকে 100% চার্জ হতে সর্বোচ্চ 55 থেকে 1 আওয়ার সময় নিতে পারে। এখানে আপনি আউটপুট ইনপুট সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। মানে একটা স্মার্ট আইপিএস সেটআপে যা দরকার তাই আপনি এটার মধ্যে পাচ্ছেন। এটা আপনি 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছে এবং সর্বনিম্ন 10 বছর পর্যন্ত এটা ফুল আপনাকে সাপোর্ট দেবে। মানে এটার ব্যাটারি ক্যাপাসিটি 100% থাকবে 10 বছর নির্বিঘ্নে ব্যবহার করার পরও। তারপর হয়তো বা আপনার ব্যাটারি ক্যাপাসিটি 80% 70% এরকম ডিক্রিজ করবে। কিন্তু একটা আইপিএস, আপনার রেগুলার আইপিএস কিন্তু 2 বছর পরই ব্যাটারি ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে এটা স্মার্ট আইপিএস এবং লংজিভিটি খুব বেশি। তো আজ এই পর্যন্তই।